গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে তোমরা দেখতে পাবা আমার ছোট বুনু, আমার মেয়েকে, আর দেখতে পাবা আমার মার একটা নতুন লুক নিয়ে। দেখো, এই ফার্স্ট টাইম আমার মা চুড়িদার আর সালোয়ার পরেছে, আর দেখো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। কারণ আমার মা ফার্স্ট টাইম পরেছে, কেউ কিন্তু খারাপ কিছু মন্তব্য করো না, তাহলে মায়ের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সো গাইস, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি বলে দে? আজকে আমরা যাচ্ছি কাজলডোবা ব্যারেজ, আর সেখানে আমি যাওয়ার জন্য আজকে 3-4 দিন ট্রাই করে যাচ্ছি, যেতে পারিনি। ফার্স্ট দিন রেডি হয়েছিলাম, দিয়ে বলছে যে এত দুপুরবেলা যাস না, ভালো হবে না, যেতে পারিনি। সে ব্লগটাও আছে। তো দ্বিতীয় দিন যেতে পারিনি মায়ের অসুস্থতার জন্য, আর আজকে তৃতীয় দিন, আজকে যাব, তাই রেডি হলাম। তো ছবি টবি তুলে তারপরে একবার রাস্তায় গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা সবাই রাস্তায় উঠলাম, এই তো দিদি, পিসি, আমি, তো পরে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এখন এসেছি বাজারে, দেখতেই পাচ্ছ। এখান থেকে একটা টোটো নেবো, জানি না কীরকম কী ভাড়া নেয়। আমরা দুজনে এখানে আছি, পেছনে মা আসছে। দেখো, আমরা একটা টোটো ভাড়া করলাম, এই যে টোটো, আর দাদুটা জল ঘুরতে গেছে, তো আমরা এই টোটোতেই যাবো। তো টাকিমারি বাজার থেকে এখন 3:57 বাজে টোটো ছাড়লো, ওইখানে কয়টার সময় পৌঁছই সেটাও। সেই দেখো, আমরা এখন ব্রিজে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রিজ। চলে এসেছি গাজলডোবায়, এই যে দেখতেই পাচ্ছ গাজলডোবার ডেগের জল। এই নদী কখনো খালি হয় না, যদিও তিস্তা নদীর ওই সাইডটা খালি থাকে, যেখানে আমরা গেছিলাম ওই সাইডটা, মানে ওই সাইডে যেটা আছে সেটা খালি থাকে, বাট এটা কখনোই খালি থাকে না। গাইজ দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি গাজলডোবা ব্রিজে, আর এই যেখানে জল রয়েছে এটা। আচ্ছা, এই দেখো পুরো একদম গেটটা লাগানো রয়েছে, তো এই দিকটা করে কত পরিমাণে জল রয়েছে, আর ওইদিকে একটুকু জল নেই। দেখতেই পাচ্ছ, এই দিকটা করে টুপটুপে জল, আর ওই দিকটা করে জল নেই একদম এরকম। ওই দিকটা করে অনেক ছাড়া আছে, অনেক খোলা আছে। দেখতে দেখতে আসলাম, তো তোমাদেরকে দেখতে দেখতে নিয়ে যাবো। তো চলো, এই দেখতে পাচ্ছ ইতিমনির দেশে এসে আমাকে ঘোরাচ্ছে, সামনে সামনে হাঁটছে, আমি পেছু পেছু রয়েছি। এদিকে দরজাগুলো পুরোটাই বন্ধ রয়েছে, একদম খোলে না, আর ওইদিকে জলটা যাই না একদম, কারণ ওদিকটায় চাষ হয়, তার জন্য এটা খোলা হবে। কতটা ভালো লাগছে দেখতে। এই গেটগুলো প্রত্যেকটাই বন্ধ, এইদিকে দরজাগুলো সবই বন্ধ রয়েছে। আমি প্রথমবার দেখছি যে দরজা এরকম হয়, আমি আর কোনোদিন দেখিনি। যখন ছাড়তো তখন দেখতাম যে শশ করে শব্দ হয় আর নিচে দিকে করে জল যায়, কিন্তু আমি এই গেটগুলো এই প্রথমবার দেখছি। এতেও তোমরা শুনে আজব মনে করছো যে প্রথমবার দেখছি কীরকম মেয়ে, কিন্তু আমি সত্যি বলছি এই প্রথমবার দেখছি এই দরজা। একটা দরজা ওই দিকটাও রয়েছে, কিন্তু ওইটা সারা জন্যই খোলা থাকে, একটা না একটা দরজা খোলাই থাকবে, বাট এদিকে একটা বন্ধ রয়েছে, কারণ এদিকে চাষবাস করা হয়। তো গাইজ, আজকে হচ্ছে 26শে এপ্রিল, আজকে শনিবার। আজকেই এই রাস্তায় লাস্টের মতন চলাফেরা করার জন্য সুযোগ রয়েছে। কাল থেকে এই ব্রিজ টোটালি বন্ধ থাকবে, দিনের জন্য 139 দিনের জন্য পুরোটা বন্ধ থাকবে। রাস্তাটা খুবই দুর্বল হয়ে গেছে, এই রাস্তায় চলাফেরা করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তা এখন মেরামত চলবে, তার জন্য। আমি তো দেখেছিলাম একটা খবরে যে এই রাস্তাটা স্টার্ট হবে 27শে এপ্রিল থেকে, বাট আজকে 26শে এপ্রিল শনিবার, আজকে থেকে কাজ স্টার্ট হয়ে গেছে। জানি না কবে কি শেষ হবে এই কাজ, তো যার জন্য এখন যানবাহন দেখো খুবই অল্প যাচ্ছে রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ব্রিজ, আর আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটছি। চলো, পাচ্ছ ইতিমনি ওইদিকে গেছে, দেখো ইতিমনি রাস্তার মাঝখান দিয়ে ছবি তুলছে। দেখতেই পাচ্ছ, রাস্তায় কাজ এখন থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে লোক লেগে গেছে কাজ করার জন্য, অনেক লোক লেগে গেছে আর অনেক কাজ করছে। আর এদিকটা করে জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা ওইখানেই যাচ্ছি, জল ছাড়ার সে গেটটার দিকে আমরা দেখতে যাব যে কীরকমভাবে জল বেরোয়। তো গাইজ দেখো, রাস্তা দিয়ে গাড়ি চলাচল হওয়া খুবই কষ্ট হয়ে গেছে, যেহেতু রাস্তায় কাজ চলছে তার জন্য। রাস্তা খোঁড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই যে গাজলডোবা ব্রিজ মেরামত চলছে, এই যে এখানে রাস্তা খুঁজছে। এখান দিয়ে একটা দরজা খোলা রয়েছে, আর প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ ফুটন্ত জল, কতটা টকবক করছে জলগুলো। দেখে হয়তো তোমরা অনুভব করতে পারছো কিভাবে জল বেরোচ্ছে। আর ওদিকে দেখো, দেখো জলগুলো কিভাবে বেরোচ্ছে। গাইস দেখো, আমরা ওই পার থেকে চলে আসলাম এই পারে, আর এই পারে এই সাইডটার ক্যানেলে সবসময় জল ছাড়া থাকে, সবসময়ের জন্যই। এই ক্যানেল কোনোদিন আমি খালি দেখিনি আজ পর্যন্ত এসেছি। যে দেখো পুরো টুকটুক রয়েছে, একদম পুরো টুকটুক। গাইস দেখতে পাচ্ছ আমাদের কতটা পরিমাণে পায়ে ব্যথা করছে, যার কারণে বুনু পায়ে জুতো হাতে নিয়ে নিয়েছে, প্লাস আমিও। এই দেখতেই পাচ্ছ খালি পায়ে হাঁটছি আর জুতো নিয়েছি হাতে, কি করব বলো, এত পরিমাণে পা ব্যথা করছে, পা পুরো ফুলে কীরকম হয়ে গেছে।
মানে হাঁটতেই পা এত ব্যথা হয়ে যাচ্ছে, ভগবান জানে সারা রাস্তা কি করে হাঁটবো, পাগুলো ইচ্ছে করছে না, ইচ্ছে করছে হাত দিয়ে হাঁটি। সো গাইস আমরা এখন ওভারব্রিজে ঢুকছি, চলো দেখা যাক ওভারব্রিজ। তো চলো, এই ভিউটা খুব ভালো লাগে এখান থেকে করে, দেখো খুব দারুণ একটা ভিউ, যেটা আমি দেখতে দেখতে আসছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সো গাইস এই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ওভারব্রিজে, আর এই যে সেই ওভারব্রিজ যেখানে সবাই ঘুরতে আসে, দেখতে পাচ্ছ এখানে হর্স রাইডিং হচ্ছে, আমরা এখানে কাউ রাইডিং করবো, চলো। দেখতে পাচ্ছ এখানে কাউ রাইডিং হচ্ছে, কাউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর ब्रिज का পুরো উপভোগ করছে। এখানে कुत्ता भी राइडिंग करता है। सो और इतू तो आया है राइडिंग करने के लिए, लेकिन कोई मिला नहीं उसको राइडिंग करने के। দেখতেই পাচ্ছ আমরা এখন ব্রিজের উপরে আছি, আর মা ওই সাইডে চলে গেছে, মা ওইখানে হেঁটে হেঁটে দিচ্ছিল, বাট আমরা এখানে হাঁটু করছিলাম, দেখতেই পাচ্ছ। আগেরবার যখন এসেছিলাম তখন অনেক সুন্দর ছিল, এখন অত ভালো লাগছে না, সব জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে, ভালো লাগছে না দেখতে। যাই হয়ে যাক, এটা ছিঁড়ে আনবে এই তোমার। ওই হয়ে হেভি লাগছে। সো দেখো তিস্তা ব্যারেজের পাশে দেখো কত সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে যে দোকানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, আর এগুলো খেতে এসেছি। তো দেখো কত ধরনের খাবার রয়েছে, তো চলো কি কি খাওয়া যায় দেখা যাক। তো প্রথমত এখানে নিয়ে নিয়েছি আমি চাউমিনটা দেখতে খুবই টেস্ট লাগছে, তো এখানে চাউমিন নিয়ে নিয়েছি। আর কি কি খেতে পারি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমত আমাদের চাউমিনটা ভাজছে, আর এদের চাউমিন ভেজে দিয়েও গেল, আর এখানে 3 প্লেট চাউমিন নিয়েছি, একটা চিংড়ি চপ নিয়েছি। দেখো মামা নিতে এসছে, এটা আমার ছোট্ট মামা। তো এখন আমরা বাড়ি যাবো, এই যে এখান থেকে রেস্টুরেন্ট থেকে খেলাম।